ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ যেটি বলবো আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ। 1 কোটি তরুণ তরুণীর চাকরি, সেই সমস্ত তরুণ তরুণীদের চাকরি দেবে ভারত সরকার। তার জন্য ইন্টার্নশিপ ও ভাতা আপনারা কিভাবে আবেদন করবেন, কারা কারা এই যোগ্য বা কারা কারা যোগ্য নয়, ইন্টার্নশিপের ফলে আপনারা কিভাবে লাভবান হবেন, এই সমস্ত বিস্তারিত নিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি তথ্য। দেখুন, এটি কিন্তু গতকাল যে সেন্ট্রাল বাজেট ঘোষণা হচ্ছে, সেই সেন্ট্রাল বাজেটের মধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য বাজেটে ঘোষণা হয়েছে। খুবই তাড়াতাড়ি এটা অ্যাপ্লিকেবল হবে। কিভাবে কারা আবেদন করতে পারবে, বয়স কী, সেগুলো আমি নিয়ে বিস্তারিত বলছি। কেন্দ্রীয় বাজেট 2024-25 পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, বছরে 1 কোটি তরুণ তরুণী দেশের 65টি শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্ন করার সময় প্রতি মাসে 5,000 টাকাও ভাতা দেওয়া হবে তাদের। নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় বলেছিলেন, সরকার 5 বছরে 1 কোটি যুবকের শীর্ষ 500 কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য একটি ব্যাপক প্রকল্প চালু করবে। সীতারামন বলেছিলেন যে যুবকরা 12 মাসের জন্য বাস্তব জীবনের ব্যবসায়িক পরিবেশ, বিভিন্ন পেশা ও কর্মসংস্থানের সুযোগ, এক্সপোজার লাভ করবে। কারণ আপনারা এই 12 মাসের এই কোর্সটা করার পরে, এই কোর্স চলাকালীন আপনারা ভাতা পাবেন এবং এককালীন একটি ইন্টার্নশিপও পাবেন। এই কোর্সটি করার পরে যে কর্মসংস্থান কিভাবে হবে, আপনি কিভাবে পেশাগত হবেন, কিভাবে পরবর্তীতে এই সার্টিফিকেট দেখিয়ে একটি কাজ করতে পারবেন, বা এটা আপনার একটি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হিসাবে কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে আপনারা যারা সুযোগ পাবেন অবশ্যই করে নেবেন। এটা আমি বারবার বলবো, সুযোগ পেলে এই সুযোগটা যেন কেউ না ছাড়ে। অর্থমন্ত্রী আরও বলেন, প্রতি মাসে 5,000 টাকার ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। একই সঙ্গে এককালীন 6,000 টাকা সহায়তা দেওয়া হবে, ইনসেন্টিভ 6,000 টাকা দেওয়া হবে। এটা কিন্তু আমাদের যে বাজেট প্রকাশিত হয়েছে সেই বাজেটে কিন্তু ভালোভাবে দেওয়া আছে। যেহেতু ওখানে ইংরেজিতে লেখা আছে, আমি একটু বাংলায় বললাম আপনাদের সঙ্গে। অর্থমন্ত্রী বলেছেন যে সংস্থাগুলি প্রশিক্ষণের খরচ ও 10% ইন্টার্নশিপ খরচ CSR দেবে। কর্পোরেট সংস্থাগুলো থেকে আসবে এই খরচগুলো। নির্মলার এই ঘোষণার পরেই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, আমি খুশি যে কংগ্রেসের ইস্তাহারে ঘোষণা করা প্রকল্প সরকার গ্রহণ করেছে। লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহারের কর্মসংস্থানের সুযোগ ও এই ইন্টার্নশিপের কথাই বলা হয়েছিল। কারা কারা সুযোগ পাবে? 21 থেকে 24 বছর বয়সী যুবক যুবকেরা এই আবেদনের যোগ্য। 21 থেকে মাত্র 24 বছর বয়সের। এখান থেকে একটা নিশ্চয়ই একটা সার্টিফিকেট দেবে আপনাদের। সেই সার্টিফিকেটটা পরবর্তী কোনো না কোনো কাজে আপনারা লাগাতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা, কি মূল কাজে নেওয়ার আগে আপনাকে ইন্টার্নশিপ দিয়ে দক্ষ করে তোলা। এর জন্য একটি অনলাইন পোর্টাল থাকবে, সেই পোর্টালে আবেদন শুরু হবে খুবই শীঘ্র। এবার অযোগ্য প্রার্থী কারা? এখানে প্রধানত যারা একটু নিম্ন ধরনের ক্যাটাগরির স্টুডেন্টের এখানে নেওয়া হবে। যাদের IIT, IIM, IISER, CA, CMA ইত্যাদি আছে, তারা এখানে সুযোগ পাবেন না। পরিবারের যে কোনো সদস্যের আয়কর মূল্যায়ন হলে, যদি কোনো সদস্য আয়করের অন্তর্ভুক্ত হয়, আপনার যেটা আয় থাকবে সেই আয়ের যদি কর, ইনকাম ট্যাক্স যদি গভর্নমেন্টকে দেওয়ার যোগ্য আপনি হয়ে যান, তার মানে আপনার আয় ইনকাম ভালো, সেই জন্য আপনাকে কিন্তু এতে যুক্ত হতে পারবেন না সেই সমস্ত বাড়ির ছেলেমেয়েরা। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি ইত্যাদি করলে কিন্তু এই সুযোগ পাওয়া যাবে না। তার মানে বোঝাই যাচ্ছে যারা দরিদ্র পরিবার, পোভার্টি পরিবার, ইনকাম কম, সেই সমস্ত ফ্যামিলির যারা পড়াশুনো করছে ছেলেমেয়েরা এই সুযোগটা পেয়ে থাকবে। খুবই কম বয়সে 21 থেকে 24, পরবর্তীকালে কিন্তু এই ইন্টার্নশিপ করে আপনাদের একটা সুযোগ মিলতে পারে। সেই জন্য যখনই আবেদন হবে আপনারা এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। সকলের উদ্দেশ্যে এই তথ্যগুলো একটু অতিরিক্ত শেয়ার করে দেবেন, চারিদিকে শেয়ার করে দেবেন, এবং যখন আবেদন শুরু হবে আমি আপডেট নিয়ে আসবো প্রসেসিং কি। অবশ্যই সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের সামনে আরও বিস্তারিত আমি নিয়ে আসার জন্য উৎসাহিত হব। ধন্যবাদ।